হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে পার্ট 3। তো পার্ট 2 পার্ট 1 দেখে নিয়েছেন। তো আজকে লাস্ট দিন দার্জিলিংয়ে। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, মোটামুটি 2 ঘন্টা আগে। তো এখানে এই ভিউটা যে আসছে আমি দেখাচ্ছি একবার। এখানে যে এই ভিউটা, চরম ভিউ আসছে। তো এখানে দুটো বেড আছে, এখানে একটা ছোট পাড়া, এখানে একটা বড় পাড়া। তো এখন নিচে যাচ্ছি খেতে। তো হয়তো এখন আছে ব্রেকফাস্টে ব্রেড টোস্ট। তো দেখি। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এবার দেখি একটা মহাকাল মন্দির বলে আছে, ওইখানে যেতে পারি। আবার রোপওয়ে আছে, যেতে পারি। দেখি যে দেখা যাক কোথায় যায় এবার। ওই বাড়ি আর জায়গা যাচ্ছ, আমি দেখাচ্ছি কোনখানটা। ওইটা হচ্ছে ভানুভবন, ওইখানটা জায়গাটাতেও হয়েছিল শুটিং। মহাকাল মন্দির থেকে এবার বেরোচ্ছি। তো খুব সুন্দর লাগলো জায়গাটা। যদি কেউ আসে আমি রেকমেন্ড করবো এখানে আসতে। তো অনেক জায়গা আমরা ঘুরলাম। তো এরপর দেখি নেক্সট রোপওয়ে যেতে পারি। তো দেখি। তো আমি তো বলবো যদি বেস্ট যদি জায়গা বলতে হয় তো আমি বলবো বাতাসিয়া লুপ। তো ওইখানে যে দূরবীনটা আছে ওইটা, এইখানে মহাকাল মন্দিরটা আর মলটা চাইলে একবার ঘুরে নিতে পারে। আর এমনি আরও আছে যে চায়ের জাপানি স্টেপেরও আরও নানা কিছু আছে, যে যে দেখি সবকটাই ভালো। তো আমার পক্ষে তো এইটা খুব ভালো লাগলো, এই যে মহাকাল মন্দিরটা আর বাতাসিয়া লুকটাও তো আরও ভালো লাগলো। তো আমার এই বেশি কোটা ভালো লেগেছে। আর যদি কেউ টাইগার হিল যেতে চায় তো টাইগার হিল যা খুব সুন্দর, আমিও বলবো খুব সুন্দর, কিন্তু টাইগার হিল গেলে লাকিয়েস্ট যারা তার কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে। এমনি তাছাড়া কিছু দেখতে পাবেন টাইগার হিল থেকে বেশিরভাগ দার্জিলিংয়ে গোটা ওই দিকটা দেখতে পাবে, এমনি পাহাড় টাহাড় সব দেখতে পাবে। শুধুমাত্র লাকিস যারা থাকবে তারা কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখতে পাবে। তো গাইস ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই দিকটা। গাইস ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে গেলাম। আমি ভাবছিলাম যে পাবোই না দেখতে, টাইগার হিলতে না গেলেও
এই মহাকাল মন্দির এই রোড ধরে এসে এখানটা পেয়ে গেলাম, কফি হাউসের সামনেই। তো পুরো এই জন্য বললে লাক যখন থাকে তো থাকে, না থাকে না থাকে। তো ভালো ছিল এই সময়, লাক ভালো তো পেয়ে গেলাম দেখতে। রোপওয়েটা যায়নি, রোপওয়ে ওইখান থেকে অনেক দূর ছিল বলে যাওয়া হয়নি, তাই এবার মলেই এলাম। তো মলে কিছুক্ষণ বসবো। মলে কিছুক্ষণ থেকে কিছুক্ষণ ঘুরে কেএফসি গিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ ঘুরে মার্শমেলো কিনলাম, তারপর আইসক্রিম খেলাম। তো এবার এখন সোজা হোটেল যাচ্ছি। আমরা এই হোটেলে আছি, সেলিনাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আবার বিকালবেলায় মল যাব। তো কোনো রেস্টুরেন্টও যেতে পারি একটু কিছু খাওয়ার জন্য, বা দেখি একটু ঘুরবো মলটা, কারণ আজকে তো লাস্ট দিন। তো অনেক জায়গা ঘুরলাম, যদি বলা হয় যে আমার পক্ষে কোনগুলো ভালো লেগেছে, তো আমি বলবো যে বাতাসিয়া লুপ, জু, আর এখানে যে মহাকাল মন্দিরটা, আমার পক্ষে এই কটা ভালো লেগেছে। টি গার্ডেনটাও ভালো। এমনি বাকি যা সব জায়গায় ভালো, এবার যার যেটা যেটা ভালো লাগে। তো আজকেই শেষ, এবার কাল থেকে গ্যাংটক যাব। কালকে আবার নতুন ব্লগ আরম্ভ হবে। তো আজকে এখানে পার্ট 3 শেষ হবে, তো আর কিছুক্ষণ এর অপেক্ষা। তো আবার বিকেলে দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, তো এখন এসেছি মলে। তো দার্জিলিংয়ের সবকটা রেস্টুরেন্টের মধ্যে এটা সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট। তো মলে কিছুক্ষণ ঘুরে এখন ডিনার করছি হোটেলে এসে। তো এখন ডিনার করি, তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি আবার রুমে। তো কালকে আবার গ্যাংটক বেরোবো, তার মানে আজকে লাস্ট দিন দার্জিলিংয়ে। তো যারা যারা দার্জিলিং আসবে, আমি যে হোটেলে থেকেছিলাম সেটাই বলে দিচ্ছি, যে আমি লিখে দেবো কোনখানটা আছে। মানে ওই যে মল আছে ওইখান থেকে 2 মিনিট যেতে হবে। তো আমি নাম টাম সব একবারে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর যারা ডে 1 আর ডে 2 দেখুনি তারাও দেখে নেবে ভিডিওটা, আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো আজকের জন্য এইখানেই। আর হ্যাঁ, এখানে হোটেলে খাবার দাবার খুবই ভালো। আমার ব্লগে তোমরা তো দেখেছোই। তো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং। বাই।